হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যে মেডিকেল কলেজের তরফ থেকে বার হওয়া চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, এর সাথে 10% ইনক্রিমেন্ট সহ একটা HRA অর্থাৎ হোম রেন্ট অ্যালাউন্সও কিন্তু পেয়ে যাবে। এখানে যে তোমরা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, কি কি সিলেকশন ক্রাইটেরিয়া থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। বলে রাখি, তোমাদের এখানে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে, যার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সবার আগে বলে রাখি। এখানে তোমাদের স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ লাগাতে হবে। পাসপোর্ট সাইজের ফটো লাগালে হবে না, স্ট্যাম্প সাইজের ফটো লাগাতে হবে। তোমাদের নাম দিয়ে দেবে, ক্যান্ডিডেটের নাম, তোমাদের এজ এবং ডেট অফ বার্থ কি আছে দিয়ে দিতে হবে, ফাদার অথবা গার্জিয়ান নেম দিয়ে দেবে, তোমাদের আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা নাম্বার এখানে দিতে হবে। তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, ইমেল আইডি কি আছে দিয়ে দেবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো, SC ST OBC কি আছো দিয়ে দেবে। কোনো ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট গুলো দিয়ে দেবে, যে যে ডিটেলস দিচ্ছ সেই ডিটেলস এর কিন্তু অবশ্যই সার্টিফিকেট দিয়ে দেবে। তারপরে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন কি কি রয়েছে, HS থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, এছাড়া অন্য কোনো কোয়ালিফিকেশন থাকলে সেগুলো দিয়ে দেবে। পাসিং ইয়ার, তোমাদের বোর্ডের নাম, কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে, তারপরে তোমাদের কততে পাস ছিল বা কততে তোমাদের চান্স টু টেক টু পাস, কততে পাস ছিল এটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমাদের কত মার্কস ছিল সেটা এখানে দিয়ে দেবে। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে দেখো, তোমরা কোনো জায়গার যদি এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে সেই ডিটেলস দিতে পারো, যদি না হয়ে থাকো দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে সেই রিলেটেড ডকুমেন্টস অবশ্যই কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। তোমাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা আছে নাকি, ইয়েস অর নো তোমাদেরকে এখানে করে দিতে হবে, যদি থেকে থাকে তার ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে এখানে একটা ডিক্লারেশন, যেখানে প্রথমে তোমাদের নাম দেবে, এখানে তোমাদের বাবা অথবা গার্জিয়ানের নাম এখানে দিয়ে দেবে, তোমাদের অ্যাড্রেস কি আছে এখানে দেবে। তোমাদের এখানে সিগনেচার করার পরে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে নোটিশটা কোথা থেকে রিলিজ হয়েছে বলি, তো দেখো, নোটিফিকেশন রিলিজ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, যার লোকেশন থাকছে দার্জিলিং এ, কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 10 মার্চ 2025-এ। তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের পোস্টের নাম যেটা থাকছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, এটা রয়েছে পোস্টের নাম। তোমরা এখানে অফলাইনে ফর্মটাকে ফিল আপ করবে। অফলাইনে ফিল আপ করতে গেলে কোন জায়গায় সেন্ড করতে হবে বলে রাখি, দেখো 21/3/2025 রয়েছে এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং তোমাদের ইন্টারভিউ যেটা থাকছে সেটা 28 তারিখে হবে, মার্চ মাসের সকাল 11:30 থেকে শুরু হবে। অবশ্যই তার আগে তোমাদের পৌঁছে যেতে হবে। আর কোন জায়গায় অ্যাপ্লিকেশনটা সেন্ড করবে, দেখো অ্যাড্রেস টু দা, এখান থেকে বলা হয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ, এখান থেকে শুরু করে এই যে পিন নম্বর রয়েছে একটা, এত দূর অব্দি যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে কিন্তু এই অ্যাড্রেসটা দেখে নিতে পারো। তো তোমাদের এখানে বলে রাখি, তোমরা যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে NOC দিতে হবে, না হয়ে থাকলে দেওয়ার দরকার নেই। এবার পোস্ট সম্পর্কে ডিটেলসটা বলে দিই। তো পোস্টের নাম রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2। এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকছে তোমাদের যদি 12 ক্লাস করা থাকে, আর যদি সায়েন্স স্ট্রিম থাকে, আর প্লাস এর সাথে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, MLT অথবা DMLT অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা তোমাদের ডিগ্রি থাকতে হবে, প্লাস 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে, অথবা যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে রিলেভেন্ট সাবজেক্টের উপরে বা ফিল্ডের উপরে, এবং 2 বছরের মিনিমাম যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
তো দেখো এখানে বাকি ডিটেলস গুলো বলে রাখি। তো এখানে অবশ্যই তোমাদের সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে ফিল আপটা করতে বলা হয়েছে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে 3টে। এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটাতে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যেতে পারো। চাইলে 3টে ওয়েবসাইটে কিন্তু ফলো করতে পারো। ওয়েবসাইট গুলো তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। এছাড়া দেখো তোমাদের স্যালারি কাঠামো টোটাল 20,000 টাকা স্যালারি রয়েছে, প্লাস 10% HR এ রয়েছে। অর্থাৎ 20,000 টাকার 10% মিলে কিন্তু তোমরা এখানে HR এ একটা এক্সট্রা টাকা কিন্তু পেয়ে যাবে, বা হোম রেন্ট অ্যালাউন্স কিন্তু পেয়ে যাবে। টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে একটা। ভ্যাকেন্সি সংখ্যা কম আছে, কিন্তু কম্পিটিশনও কমই থাকবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এজ লিমিট থাকছে 18 থেকে 30 বছর রয়েছে এজ লিমিট। বয়স কাউন্ট করা হবে 1/1/2025 অনুযায়ী বয়স কাউন্ট করা হবে। আপার এজ লিমিটে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। যদি SC/ST ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে। আর যদি তোমরা ব্যাকওয়ার্ড ক্লাস বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ OBC ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু দেওয়া হবে। এইভাবে বয়সের ছাড়ও দেওয়া হবে। একটা ভ্যাকেন্সি কোন ক্যাটাগরির ক্ষেত্রে আছে সেক্ষেত্রে কিন্তু কিছু বলা হয়নি, তাই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির লোকেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, যা যা ডকুমেন্টস বলা হয়েছে, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই রেগুলার এদের ওয়েবসাইট কিন্তু ফলো করতে বলা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে আর কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তাতে করে তোমাদের জেলা থেকে কোনো ধরনের আপডেট এলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।